আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসছে 14 ফেব্রুয়ারি, যেদিনে পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 14 ফেব্রুয়ারি শুক্রবার। তো ওই দিনে আরেকটা ভাইরাল নাম আছে, বিশ্ব ভালোবাসা দিবস। তো অবশ্যই এই বেহায়াপনা থেকে বিরত থাকবেন। শবে বরাতকে মূল্যায়ন করে, মূল্য দিয়ে, শবে বরাতকে সম্মান দিয়ে অবশ্যই কিছু নেক আমল করার চেষ্টা করবেন। তো বিশ্ব ভালোবাসা দিবস এটা যারা পালন করে, যুবক যুবতীরা যেটা পালন করে, এটা হচ্ছে নাজায়েজ কাজ। কেননা একটা নারীকে দেখা করা জায়েজ নাই, নাজায়েজ। একটা বেগানা পুরুষ একটা বেগানা নারীকে দেখা জায়েজ নাই, সেখানে তাদের ভালোবাসাটা কিভাবে জায়েজ হলো? একটা বেগানা নারীকে একটা বেগানা পুরুষ দেখা করাই তো জায়েজ নাই, কবিরা গুনাহ। তাহলে তাদের ভালোবাসাটা কিভাবে জায়েজ হলো? তো অবশ্যই বন্ধুরা, এই সমস্ত নাজায়েজ কাজ থেকে বিরত থাকুন। কেননা আপনারা যেটা করতেছেন এটা বিয়ের আগে জায়েজ নাই, এটা হারাম। তো ভালোবাসা দিবসে আপনাদের হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। অবশ্যই ভালোবাসা দিবস, ঠিক আছে, এটা সঠিক পন্থায় কাজ করুন, সঠিক পন্থায় ব্যবহার করুন। ভালোবাসা আপনার ভাইয়ের সঙ্গে দেখাতে পারেন, বাবার সঙ্গে দেখাতে পারেন, মার সঙ্গে দেখাতে পারেন, এবং কি আপনার হালাল স্ত্রীর সঙ্গে দেখাতে পারেন। স্ত্রীর সঙ্গে ভালোবাসা দেখা সুন্নত। তো স্ত্রীর সঙ্গে আপনার ভালোবাসা দেখান, যে কোনো টপিকে আপনি দেখাতে পারেন, সমস্যা নাই। তো স্ত্রীর সঙ্গে ভালোবাসা দেখানোটা হচ্ছে সুন্নত। তো অবশ্যই আমরা লিগ্যাল পন্থায় ভালোবাসা ব্যবহার করব, ভালোবাসা দেখাবো। যেটা হারাম, যেটা জায়েজ নাই, যেটা কবিরা গুনাহ, ওই সমস্ত কাজ থেকে আমরা অবশ্যই সরে আসবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শবে বরাতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।